পড়তেছি স্যার এই মতো চলে মানে অনেকক্ষণ পরে আসতে তো হয়তো জানাতে আমি সিঙ্গেল পড়ে একা পড়ি তোরা তো পরে গেছে পড়তেছিলাম স্যার একটু নিচে গেছে আমাদের কি পড়া হবে না আজকে? আজকে তো সম্ভবত 8টায় পড়াবে বললো স্যার আমার বলছে যে তোদের সাথে এই পড়াটা দিতে আমি পড়াটা আসতে পারিনি তাই বলতে আমার এই পড়াটা তোদের 8টা দিতে হ্যালো স্যার স্যার আমি সিয়াম তাহলে কি আজকে পড়বে স্যার ও দেরি হবে স্যার আচ্ছা আচ্ছা স্যার আমরা একটু স্যার আমরা তো কালকে পড়বো জি স্যার ও একা একা থাকবে আর কি আচ্ছা আমাদের কাজ আছে স্যার ওকে না আজকে আমরা পড়তাম দেখা আমাদের একটু কাজ আছে আর কি স্যারের কাছে বলে দেখো আমি ওই যে কাজটা করে আসি যাই না চল আমাদের সাথে আমি পড়াটা পাই না আমার একটু মুখস্থ করতে হবে স্যার কাছে বলে তাদের যাইতে হবে নাহলে আজকে কালকে পড়তে পরীক্ষা আমাদের যাই যাই আচ্ছা স্যার দেখা হবে আচ্ছা রেডি রনি ফোন দিস আচ্ছা গিলাস করতে একটু একা একা কেন ভালো লাগে না ফোন দেওয়ার আগে ফোন দিয়ে দেখছো হ্যালো হ্যালো জান আরে এই মতো তোমাকে ফোন দিতাম আজকে পড়তে আসছি রাত্রেবেলা বুঝছো হঠাৎ রাত্রে পাই নাই কালকে রাত্রে তোমার সাথে কথা বললাম আর মনে করো অনেক গ্যাপে বেরিয়েছি আমি পড়াটা পড়তে পারিনি পরশুদিন পরীক্ষা তাই আজকে পড়াটা শেষ করে দেওয়া যেতে আর স্যারে মনে করো তো তুমি জানো কি রাগা তো স্যার আমার শান্তি আছে না বলো তুই পয়লা তারা যেতে দেবো আজকে 8টা বাজে বা দোকান 10টা বাজুক তো পয়লা তারা যেতে দেবো খালি বাড়িতে এই দেখি তো বলতে মানে রাখো না কে ডাক আমাদের কোনটা রাখো হ্যালো কে হ্যালো কে হ্যালো রেডি কে ওখানে হ্যালো কে একা একা জামু লিখে ওই জায়গায় কিরে ওখানে পলাই তো কি সিয়াম সিয়াম আইলে বলতেন তুই জায়গায় না এই দরকার সিয়াম ঠিক মতো কই দেখ ভয় পেয়ে দিতে গেল তাড়াতাড়ি আগা সিয়াম সিয়াম মানে শুরু হয়ে যাবে রনি ডাকলি কে কে রনি ডাকলি কে কে ডাকলি এই জায়গায় মাইটা তো খায় सामने ना गाय लगा रेडी 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 रेडी
কি স্যার কে তুমি রনি কে ছিল তোর কে ছিল তুমি বুঝে গেলে কেমন রনি কে ছিল কাহিনী কি কাহিনী কি তার কাছে প্রায় ফটো নিলাম না হ্যাঁ চলে চলে গেলি না হ্যাঁ তার মনে একটা ফোন আসছিল আমার ডাক দিচ্ছিল অনেক এসেছিল তা আমি বেরিলাম বের হওয়ার পরে মনে কর মানে ও ওদিকে সেরকম সাউন্ড এলো আমি তারপর ওদিকে যেতে যেতে যে তার বাথরুম ওখানে মনে করছি তুই দাঁড়ায় আসছিস ঠিক আছে আমি ভিতরে গেলাম যাই দেখো প্রথমে বাথরুমটা দেখলাম কেউ নাই তারপরে ওই সাইডে ঢুকলাম তারপরে দেখলাম কেউ নাই কিন্তু যখন ভিতর থেকে বাইরে এলাম বেরোনোর সাথে সাথে দেখি মানে তুমি হাত দিয়ে কিনে মানে গলা চাপার মতো সার মুখ থেকে আসছিল তারপরে আমি বুঝতে পারি না তোমার মানে ওনা দিয়েছিলি হ্যাঁ হ্যাঁ ওইটা নিয়েছি চলো দাঁড়িয়ে বসে না আমাদের বাড়িয়ে বন্ধ বাড়ি যাবো